নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আবাস যোজনা 2026-এ অনেকেই সেলফ সার্ভে করে আবেদন করেছেন। অনেকেরই বাড়িতে ভেরিফিকেশন করতে এসেছিল আবাস যোজনার ঘরের জন্য। তো সরকার থেকে যে 25 লক্ষ ঘরের মঞ্জুর করার কথা ঘোষণা করেছিল নতুন সরকার ক্ষমতায় এসে, সেখানে কিন্তু আবেদন অনেক কম সংখ্যক মানুষ করতে পেরেছেন এবং এখনও পর্যন্ত সময় রয়েছে। তো আপনারা যারা এখনও আবেদন করতে পারেননি, এই মুহূর্তে কি পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে আবাস যোজনার ঘরের ডেট, এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ডিটেলস জানাবো। তো যারা আবেদন করেছেন বা করতে পারেননি, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন, যেন গরিব মানুষ এই আপডেটটি জানতে পারে, ঘরের জন্য আবেদন করতে পারে। তো সরকার থেকে যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল এবং এখনও পর্যন্ত যে আবেদন জমা পড়েছে, তো পরিসংখ্যান অনুমোদিত মোট লক্ষ্যমাত্রা জুন মাসের প্রশাসনিক যে আপডেট অনুযায়ী কেন্দ্রীয় সরকার এবং নবান্নের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের জন্য মোট 10 লক্ষ নতুন আবাসন মঞ্জুর করা হয়েছে। মঞ্জুর হয়েছে 10 লক্ষ, কিন্তু সরকারের টার্গেট রয়েছে 25 লক্ষ। তো সেই জায়গায় বর্তমানের কি স্থিতি রয়েছে, জেলা স্তরে স্ক্রুটিনি হচ্ছে, ফিল্টারিং হচ্ছে। এরপর প্রথম যে দফার খসড়া তালিকায় নাম নথিভুক্তকরণের যে ডাটা সামনে এসেছে, তাতে লক্ষ্যমাত্রার একটি বড় অংশ জুড়ে ভেরিফিকেশন এখনও চলছে। তো ভেরিফিকেশন শেষ হয়নি। কঠোর স্ক্রুটনির কারণে প্রাথমিক দফার তুলনায় পোর্টালে চূড়ান্ত অনুমোদিত আবেদনের গতি কিছুটা ধীর রয়েছে। আবেদনকারীর সংখ্যা মাত্র 3.5 লাখের মতো যে রিপোর্ট বেরিয়েছে। তো যেখানে 10 লক্ষ মঞ্জুর হয়েছে, সেখানে 3.5 লক্ষ আবেদন করতে পেরেছে। এর মধ্য থেকেই কিন্তু আবার ভেরিফিকেশন চলছে। তো মোট কত আবেদন এখনও রিজেক্ট হয়ে যাচ্ছে এবং কেন হচ্ছে রিজেক্ট? মাঠ পর্যায়ের যে কড়া নিয়মের কারণে বিপুল সংখ্যক নাম খসড়া তালিকা থেকে বাদ বা রিজেক্ট করা হচ্ছে। এর প্রধান কারণগুলো কি কি কারণে রিজেক্ট হচ্ছে? যে পাকা বাড়ির নিয়মের গেরো, কেন্দ্রীয় অ্যাপে, যেই অ্যাপে যারা অফিসার রয়েছেন ভেরিফিকেশন করছেন, তো সেখানে দুটো অপশন রয়েছে, কাঁচা এবং পাকা। এই দুটো ঘরের অপশন রয়েছে, এছাড়া কোনো অপশন নেই। তো মাটির ঘরের সুরক্ষার জন্য দেওয়ালে বা নিচে সামান্য ইটের ব্যবহার থাকলেও সেটিকে পাকা বাড়ি হিসেবে গণ্য করে সরাসরি বাদ দেওয়া হচ্ছে। এছাড়াও রয়েছে আধার এবং আয়ের অসঙ্গতি, যাদের বার্ষিক আয় নির্ধারিত সীমার উপরে, পরিবারের কোনো সরকারি চাকরিজীবী রয়েছেন কিংবা যাদের নাম এবং আধারের মধ্যে তথ্যে অমিল রয়েছে, মিসম্যাচ, তাদের আবেদন বাতিল করা হচ্ছে। মোবাইল অ্যাপ ফিল্টারিং, জিও ট্যাগিং করা হচ্ছে এবং আধার ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ভেরিফিকেশন হচ্ছে। এর ফলে ভুয়ো এবং ডুপ্লিকেট আবেদন পোর্টালে টিকতে পারছে। এছাড়াও আপনারা জানেন যে 2018 সালেও একবার হয়েছিল সার্ভে, সেখানে অনেকে আবেদন করেছেন যাদের নাম লিস্টে রয়েছে। তারা নতুন করে যখন আপনারা আপনাদের জব কার্ড নাম্বার দিয়ে আবেদন করতে যাচ্ছেন, সেখানে অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। এরকম একটা সমস্যায় অনেকে রয়েছেন। তো এখনও পর্যন্ত কতদিন সময় আছে আপনারা? সর্বশেষ ডেডলাইন মাঠ পর্যায়ে প্রাথমিক সমীক্ষা, প্রথম দফার মাঠ পর্যায়ের যে প্রাথমিক সমীক্ষা এবং স্ক্রুটনির কাজ 25শে জুনের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে 25শে জুন শেষ তারিখ, কিন্তু এখনও আপনারা সময় পাবেন। স্থায়ী তালিকা বা পিডব্লিউএল অর্থাৎ যে ওয়েটিং লিস্ট তৈরির কাজ সময়সীমা বর্তমানে প্রশাসনিক প্রস্তুতি অনুযায়ী 20 জুলাই 2026-এর মধ্যে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে ব্লক এবং পঞ্চায়েত স্তরে স্থায়ী অপেক্ষমান তালিকা পার্মানেন্ট ওয়েট লিস্ট পিডব্লিউএল এই প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। তো 20 তারিখ পর্যন্ত কিন্তু এখনও সুযোগ রয়েছে আপনাদের আবেদন করার। যারা সেলফ সার্ভে করে আবেদন করতে চাচ্ছেন, তো কীভাবে সেলফ সার্ভে করে আবেদন করবেন তার ভিডিও কিন্তু এই চ্যানেলে আমরা দিয়েছি। সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, কীভাবে আপনারা নিজেই মোবাইল থেকে সেলফ সার্ভে করতে পারবেন। 20 তারিখ পর্যন্ত সময় রয়েছে জুলাইয়ের। এই যে আবাস প্লাস 2.0, এখানে সুযোগ রয়েছে যারা এই তালিকায় বাদ পড়ছেন। 2018 সালের তালিকায় নাম ছিল কিন্তু এক্সিস্ট দেখার কারণে নতুন তালিকায় নাম তুলতে পারছে না, তাদের জন্য কেন্দ্রীয় সরকারের নতুন আবাস প্লাস 2.0 সমীক্ষা যে চলমান রয়েছে, এখানে আপনাদের সুযোগ রয়েছে। যোগ্য উপভোক্তারা মোবাইল অ্যাপের মাধ্যমে সেলফ সার্ভে অথবা পঞ্চায়েতে যোগাযোগ করে নাম তোলার সুযোগ আপনারা পাবেন। কিন্তু এবারে সমস্যা সমাধানের জন্য কারেন্ট আপডেট, সেমি পাকা ঘরের দাবি। রাজ্যের গরিব মানুষ যাতে আংশিক ইটের ঘরের জন্য বাদ না পড়েন, সেই কারণে পোর্টালে সেমি পাকা নামক তৃতীয় একটা অপশন যোগ করার জন্য কেন্দ্রের কাছে দাবি জানানো হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। দিল্লির এই মুহূর্তে স্পেশাল টিম নিয়মের জট কাটাতে এবং মাঠ পর্যায়ের আসল পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লির গ্রাম উন্নয়ন মন্ত্রকের একটি বিশেষ কারিগরি দল দ্রুত রাজ্যে পরিদর্শনে আসবে।
তাদের রিপোর্টের উপর ভিত্তি করে আগামী দিনে কিছুটা নিয়মে শিথিলতা আসতে পারে। আপনাদের বাড়িতে সার্ভে হয়েছে কিনা বা আপনারা সেলফ সার্ভে করেছেন কিনা অবশ্যই জানাবেন।